আপনি সেখানে যান, আল্লাহ পাক বলছেন ইয়াসিন। ইয়াসিন হলো হরফে নেদা। গ্রামারের দিকে যান, হরফে নেদা বলা হয়েছে ইয়া আর সিনকে। আমার প্রিয় ভাইরা, তাফসিরের আবিদান ব্যাখ্যাকারী যিনি তাফসির লিখেছেন, ওনারা তাফসির না লিখলে আজ আমরা পড়তে পারতাম না, বক্তাও হইতে পারতাম না। ওনারা বলেছেন ইয়া মানে হলো হে। সিনের 5টি ব্যাখ্যা তারা দিয়েছে। সিনের 1 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার, 2 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল আম্বিয়া, 3 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন, 4 নম্বর ব্যাখ্যাটাই হলো সাইয়্যিদুল কাউনাইন। ইয়া মানে যদি হয় হে, সিনের 1 নম্বর ব্যাখ্যাটার একটু আলোচনা করি। ইয়া মানে যদি হয় হে, সিনের 1 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার। একটু আগে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ বলে আপনারা মিলাদ পড়েছিলেন। আরবিতে বললে কোনো সমস্যা নাই। এই সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ এর আরবিটাকে যদি বাংলা করা যায় তাহলে বলা হয়ে যায় আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নবীজিকে নেতা বলা হয়। আপনি এখানে বলতেছেন ইয়া মানে হলো হে, সাইয়্যিদ মানে হলো নেতা, আর বাশার সেটাও মানে হলো মানুষ। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর সকল মানুষ, তোমাদের নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখলেন? আপনি এখানে যান 2 নম্বর অর্থে সাইয়্যিদুল মুরসালিন, 3 নম্বরে যান সাইয়্যিদুল আম্বিয়া। এখানে মুরসালিন আর আম্বিয়া দ্বারা কি বোঝানো আছে? এখানে স্পষ্টভাবে বলা হলো পৃথিবীর সকল নবীগণের নেতা, পৃথিবীর সকল রসুলদের নেতা একমাত্র বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদ মানে যদি হয় নেতা, কাউনাইন মানেটা কি? কাউনাইন মানে হলো জগৎ, হোক সেটা দুনিয়া অথবা আখেরাত অথবা ইল্লিয়ুন অথবা সিজ্জিন। দুনিয়ার ভিতরে আর বাহিরে, ইল্লিয়ুন আর সিজ্জিনের ভিতরে আর বাহিরে যতগুলো জগৎকে আমার আল্লাহ বানিয়েছেন, সব জগতের একমাত্র নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নেতাটা কে? কথা কয় না। প্রমাণিত হয়ে গেল নেতাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সেই নেতা এখন আমরা বানাছি কলিমুদ্দি আর সলিমুদ্দি, নালটু আর কালটুকে। কথা বলে না কেন? যে নেতার শরীরের জামা ধরে টান দিলে গাঞ্জার গন্ধ বাড়ায়, যে নেতার শরীরের কাছে গেলে পরে দুর্নীতির গন্ধ পাওয়া যায়, সে এখন আমাদের নেতা। হায় রে নেতা! সেই নেতার এই নেতা কি সব সমান? ওই নেতার এই নেতা এক। রাসূলুল্লাহর নেতৃত্ব ও তার সাহাবায়ে কেরামের নেতৃত্ব, আর এদের নেতৃত্ব আসমান এবং জমিনে শুধু পার্থক্য না, আসমান এবং পাতালের পার্থক্য আছে। আরো জোরে বলতে হবে, আসমান এবং পার্থক্য রয়েছে পাতাল পর্যন্ত। আমার প্রিয় ভাইয়েরা, আমি সেই বিষয়টাকে আজকে ক্লিয়ার করে দেব, কিন্তু যেভাবে বলতে চাচ্ছিলাম হয়তোবা পারবো কিনা জানি না। এই নেতা যখন বক্তব্য দিত আর যখন কথা বলতো, তখন দুনিয়ার সব রকমের কথা বলা নিষেধ ছিল এবং হারাম ছিল। মহান আল্লাহ পাক বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল, নবীকে কেমনে প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করি। এবার আপনাদের সামনে সেই হাদিস কানা আমি উপস্থাপন করতে যাচ্ছি।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কালাম, আমরা একদা রাসূলের সামনে উপস্থিত ছিলাম। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি এসে রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। তার পরনের পোশাক ছিল একেবারে ধবধবে সাদা, মাথার চুল ছিল একেবারে কুচকুচে কালো, তার মাঝে স্বপনের কোনো চিহ্ন দৃশ্য হয় নাই। রাসূলুল্লাহর সামনে লোকটি এসে দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলালেন, নবীজির মুখের দিকে তাকালেন, তাকায়া তাকায়া বলা শুরু করে দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্বনবী জবাব দিতে গিয়া বললেন, ইসলাম হলো এই, অতুকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করে ফেলবে, ওয়াতুতিজ যাকাতা, যাকাতকে প্রদান করবে, ওয়াতাসুমু রমাদান, রমজানের রোজা আসলে পালন করবে, ওয়াতাহাজ্জুল বাইতা ইনিস্তাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ ব্রত পালন করবে। এই পাঁচটা জিনিস হচ্ছে ইসলামের ঘরের খুঁটি ও নাটি পিলার। একটি ঘর আছে, সেই ঘরের পিলার ধরেন পাঁচটি পিলার বা লাঠি খুঁটি পই লাগানো আছে। ঘরের যদি পাঁচটি লাঠি খুঁটি পিলারের মধ্যে তিনটি পিলার ভেঙ্গে যায়, দুইটি পিলারের ওপরে কি ঘরকে রাখা সম্ভব? কথা বলে না। দুটা যদি ভেঙ্গে যায় তাহলে কি তিনটার ওপরে রাখা যায়? আর চারটা খুঁটি যদি ভেঙ্গে নড়বড়ে হয়ে যায়, পড়ে যায়, তাহলে তো কোনো বাতাস লাগবে না, এমনি হুমড়ি খেয়ে ঘর পড়বে। আবার প্রিয় ভাইরা, ইসলামের একটা ঘর আছে, সেই ঘরের পাঁচটি লাঠি খুঁটি পিলার আছে। এক নম্বর যেটা, সেটাই হলো কালেমা, দ্বিতীয়টা হলো নামাজ, তৃতীয়টা হলো যাকাত, চতুর্থটা হলো রোজা, পঞ্চম নাম্বারটা হলো হজ। এই পাঁচটা বিষয়ের কোনো একটি যদি আপনার জীবন থেকে সরে যায়, তাহলে ইমানের ঘরের একটি খুঁটি আপনার ভেঙে গেছে। কথা বলে না কেন? দুইটি যদি না থাকে, দুইটা ভেঙে গেল। চারটা যদি না থাকে, একটা থাকে, শুধু নামাজটুকুন, বাকি চারটা ভেঙে গেছে। এই একটা দিয়ে কি করে আপনি ঘরকে দাঁড় করে রাখবেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল ইসলাম কি? নবীজি এই পাঁচটা বিষয়কে ক্লিয়ার করে দিলেন। কিন্তু আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহর মুখের দিকে তাকায়া বললেন, ক্বালা সাদাকতা। একটু জোর করেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি সত্য কথা বলছেন, এটা আপনি বাস্তব কথা বলছেন, জোর করেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী বন্ধুরা অর্থাৎ সাহাবায়ে কেরামরা ডানে বামে রাসূলুল্লাহর বসানো ছিল। একে অন্যের কানে কানে বলা শুরু হয়ে গেল, ব্যাপার কি? এই লোকটা কে রে? যেই লোক রাসূলের সামনে এসে বসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে, আবার প্রশ্নের উত্তরটা সঠিক কি সঠিক না এটাও বলে দেয়। এ তো সাধারণ কোনো মানুষ না, এ তো এক অসাধারণ মানুষ, এ তো শিক্ষিত মানুষই, কিন্তু প্রশ্ন করার সময় দেখা গেল লোকটা একেবারে অজ্ঞ, কিছুই জানে না, মনে হয় মূর্খ। কিন্তু যখন রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দিয়েছেন, তখন আবার বলেছেন ক্বালা সাদাকতা, মানে সত্য কিনা সেটা আবার যাচাই করেছে। উত্তরটা নেওয়ার পরে লোকজন বুঝতে পারল লোকটা আসলে কিন্তু অশিক্ষিত নয়, আসলেই লোকটা বিজ্ঞ। এ তো সাধারণ মানুষ না। আমার প্রিয় বগুড়াবাসী, আমার এই বছরের সবচেয়ে বড় মাহফিল এইটা আজকে। আমার প্রিয় ভাইয়েরা, একটু কথা বুঝতে হবে, তাফসীর আপনাদের বোঝা লাগবে।
আউল ফাল করে সময় নষ্ট করে লাভটা কি ভাই? আবার প্রিয় ভাইয়েরা, একে অন্যের কানে কানে বলা শুরু হয়ে গেল, এই লোকটা কে রে? কেউ কেউ বললেন লোকটা মনে হয় মদিনাতুল মুনাওয়ারা, অথবা কেউ বলল মক্কাতুল মুকাররমার বাইরে থেকে বোধহয় এসেছে। আবার কেউ বলল যদি বাইরে থেকে এসেই থাকে তাহলে তো সে সফর করেছে, আর সফরকারীর ওট মুখ ঠোঁট দেখলে বোঝা যায় লোকটা সফর করে এসেছে। কিন্তু না, এ লোকের তো ঠোঁট মুখগুলো শুকনা দেখা যায় না, বরং তরতাজা দরকার মার হাওয়া। লোকটাকে তো দেখে বোঝা যায় লোকটা সফর করে আসে নাই। এভাবে কানে কানে বলা বলি শুরু হয়ে গেছে। আবার লোকটি দ্বিতীয়বার রাসূলুল্লাহর মুখের দিকে তাকাচ্ছেন, আবার বলতে শুরু করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান। হে রাসূল, এবার আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। ঈমানটা কি? এটা খাওয়া জিনিস, না মাথায় দেওয়া জিনিস, না পকেটে ভরার মতো জিনিস? বলেন। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো ঈমানটা কি? আল্লাহ নবী উত্তর দিতে গিয়া বললেন, আমানতু বিল্লাহি। পড়তে পারেন? পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। প্রশ্ন করা হলো, হুজুর ঈমানটা কি? নবীজি বলা শুরু করলেন, আমানতু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপরে, আল্লাহু আকবার। ওয়া মালাইকা, মালা মানে ফেরেশতাদের উপরেও ঈমান আনো। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যতগুলো কিতাব এসেছে এই দুনিয়ায় 104 গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন, এগুলোর উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত একটা আছে, আমাদের বিচারের দিন আছে, এই দিনটার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। মানুষ আজ অপরাধ করে, যার কারণে কিন্তু থানা, পুলিশ, কোর্ট, জেলখানার প্রয়োজন আছে। কথা কয় না কেন? তা আমরা অপরাধী, আমরা দোষ করি, আমরা আমল করি, ভালো কাজও করি, এটার একটা বিচারের দিনের দরকার আছে, শাস্তি দেওয়ার দিনের দরকার আছে। সেই দিনটা হচ্ছে দারুল আখিরাত। এটার উপরে ঈমান আনো। আখিরাতিহি ওয়াল কাদ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে, তার আগে তোমার ভাগ্যের ভালো মন্দ সবটুকুন কার পক্ষ থেকে আসে? এর বিগত 17টা বছর ভাগ্য আমাদের কোথায় ছিল? শুধু মায়ের খাওয়ার দিন ছিল। এখন যারা মারতো আজ তারা মার খাইতেছে। কথা বলেন না কেন? এই ফায়সালাটা কোন জায়গা থেকে আসে? জোরে কোনো জোরে তো ওখানে ঘুমাইছে। ঘুমাইছেন কারা? একটু হাত তোলেন তো। জাগ্রত আছেন? কারা ঘুমান নাই দেখি তো? লিল্লাহি তাকবীর। একটা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ঘুমান নাই তো? হাতগুলো নাড়া দাও তো, ঘুমটা ভাঙ্গুক। এবার নামান। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আর আখিরাতের দিন আমাদেরকে আল্লাহর সামনে বিচারের জন্য দণ্ডায়মান হয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এটার উপরে ঈমান আনতে বলা হয়েছে। লোকটি আবার নবীর দিকে তাকায়া বললেন, ক্বালা সাদাকাতা, আপনি আবার সত্য কথা বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীরা তো আশ্চর্যিত হয়ে গেল, এটা কে? এ তো সাধারণ মানুষের কাজ না যে রসুলের সামনে এসে প্রশ্ন করতে পারে, আবার হাঁটু দুটা নবীজির হাঁটুর সাথে লাগাইয়া দিয়া বসতে পারে। কে এটা? সবাই কিন্তু কল্পনা জল্পনা শুরু করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর ব্যক্তি প্রশ্ন করা শুরু করলেন,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, হে নবী এবার আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। বিশ্ব নবী বলা শুরু করলেন, ইহসান হলো এই, তুমি এমন ভাবে নামাজ ও ইবাদত আদায় করতে থাকো যে ইবাদত ও নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে স্পষ্ট ভাবে বলা হলো ইহসানটা কি। নবীজি উত্তর দিলেন, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। যদি দেখো তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও, তাহলে অন্তত এটা মনে করো ওই আল্লাহ তোমাদেরকে দেখতে পাইতেছে, তিনি দেখেন আমাদেরকে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, চতুর্থবার আবার জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিস সাআতিহি, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। তুমি যা আমাকে জিজ্ঞাসা করেছো আমি রাসূল বলতে পারলাম না। নবীজিকে আবার ব্যক্তি প্রশ্ন করে দিল, তাহলে কিয়ামত যে হবে এর কি কোনো আলামত নাই? বিশ্ব নবী বলছেন, আলামত অবশ্যই আছে। আল্লাহর হাবিবকে বলা হলো সেই আলামত গুলা কি? পৃথিবীর যে ধ্বংস হবে, কিয়ামত যে হয়ে যাবে, মানুষ যে পৃথিবীর খুব নিকটবর্তী ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে, তার কি আলামত আছে? নবীজি স্পষ্ট ভাবে বলে দিলেন, দাসীর পেটে মালিকের জন্ম হবে, বিনা মেঘে বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, অ্যাসিড বৃষ্টি হবে, ভূকম্পন হবে, মানে ভূমিকম্প হবে, ঝিলঝাল হয়ে যাবে, পৃথিবীতে এরকম কর্মকাণ্ড ঘটতে থাকবে। আমার প্রিয় ভাইরা, নবীজি স্পষ্ট ভাবে বললেন, বড় বড় রাখালেরা, গরু ছাগল ভাড়া মেষ যারা মরুর প্রান্তরে অথবা রাস্তাঘাটে যারা চালায়, মাঠে বন্দরে শহরে নগরে, এরা বড় বড় প্রাসাদ তৈরিতে প্রতিযোগিতা করবে। সমাজের বিত্তবানেরা, ধনী মানুষেরা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, ওরা যদি 10 তলা বিল্ডিং দেয়, তাহলে এমন একটা পরিবেশ দুনিয়ায় চলে আসবি, গরিব মানুষগুলো 15 তলা বিল্ডিং দিয়ে বসে থাকবে। কথা বলে না কেন? এমনটা হচ্ছে কি হচ্ছে না? তার মানে বিত্তবানেরা, টাকাওয়ালারা যা করবে তার চেয়ে ডাবল কাজ গরিব মানুষেরা করবে। যখন বুঝে নিতে হবে কিয়ামতের নিকট আমরা আছি, ঠিক তখন এই যে দাসীর পেটে মালিকের জন্ম হওয়ার ব্যাখ্যাটা কি, এর অর্থটা কি? সম্মানিত ভাইরা, দাসীর পেটে মালিকের জন্ম মানে এ সমাজে তোমার বাড়িতে যে মেয়েটা কাজ করে খায়, তোমার বাড়িতে যে চাকরানিটা কাজের মেয়েটা আছে, এই মেয়েটার পেটের ভিতর থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। সে এই দুনিয়ায় চলে আসার পর সমাজের শিক্ষিত মানুষগুলো তার কাছে হার মানবে। শিক্ষিতরা বসে যাবে অশিক্ষিতর চেয়ারে, অশিক্ষিতরা বসবে শিক্ষিতদের চেয়ারে। বেয়াদব আর লম্পট এরা হয়ে যাবে সমাজের স্বনামধন্য ব্যক্তি, শিক্ষিত মানুষগুলো হয়ে যাবে অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত। আমার প্রিয় ভাইরা, তার মানে যাদের যোগ্য ব্যক্তি ওরা অযোগ্যতার আসনে বসবে, আর অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করবে। চোর আর ডাকাত, মদারু, সুদারু, জিনাকার, হাইজাকার, সেলান্টু যারা মানুষের পেটে লাথি মারতে পারে, এরা হবে সমাজের বড় বড় নেতা। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের ভালো মানুষগুলো এরা জায়গা পাবে না, লাঞ্ছিত, অবহেলিত হবে। মানুষগুলো দেখবে জোরজার মুল্লুক তার, কে বড় নেতা, কার পেট বড়, কার মোজ বড়, কে বেশি মানুষের পেটে লাথি মারতে পারবে, ওই আমাদের নেতা। যে যত বেশি রক্তপাত সমাজে ঘটাবে সেই হবে বড় লিডার। আর যারা ভালো ভদ্র ওরা হবে সমাজে লাঞ্ছিত। কথা কি বুঝাইতে পারছি? সম্মানিত ভাইয়েরা, এই যে হুজুর কোথায় যান? এই যে হুজুর কই যান? আমার এরকায় রাখি গেলে হইবে? একসঙ্গে যাই সবাই। বৈশেন বহুত আলোচনা আছে,
আমার প্রিয় ভাইয়েরা, লিগ্যাল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা আপনি বইলেন বাবারে, সমস্যা হলে আলোচনা চেঞ্জ করে দেই, চলবে? আমার প্রিয় ভাইয়েরা, খোলাফায়ে রাশেদার নেতৃত্ব এই দুনিয়ায় আসে না কেন? কেন দুনিয়ায় শান্তি নাই? কেন নিরাপত্তা নাই? কারণটা কি? কারণ আছে একটা, দুনিয়ায় যে যত বড় খারাপ সে তত বড় লিডার। এখন বলেন কার কাছে আপনি বিচার চাবেন? একটা বাগানে আম পাকতেছিল, ওই আম বাগানে একজন হঠাৎ করে ছেলে গিয়ে আম পাড়তেছিল। আম বাগানের মালিক যে ছেলেটার হাত ধরে বলতেছে, বেটা আমার বাগানের আম পাড়িস, তোর বাবার কাছে বিচার দেব, এটা আমার আম বাগান, আমারে না বললে তুমি আম পাড়তেছো, তোমার বাপের কাছে বিচার দেব। ছেলেটা বলতেছে, ও চাচা বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে। আপনি কার কাছে বিচার দিবেন? আমার বাপের কাছে? তা আমার বাপ যে বস্তা নিয়ে আর এক ডালে বসে আছে দেখেন নাই? আমি তো আম ছিঁড়তেছি, আমার বাপে বস্তা নিয়ে ডালে বসে আছে, তার বস্তায় ভরতেছি। তার মানে রক্ষকে হয়ে গেছে ভক্ষক রে। কার কাছে আপনি বিচার চান? কার কাছে আপনি নৈতিকতা খোঁজেন? কার কাছে আদর্শ আপনি খোঁজেন? এই দুনিয়ায় যার কাছে খুঁজতেছেন সে তো ওটা বোঝেই না, এটা তো জানেই না ওটা করবেটা কি, ও তো করার মতো তার অভিজ্ঞতা নাই। আমার প্রিয় ভাইয়েরা, খালিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। লোকটা এইভাবে কথোপকথন করার পর লোকটি ওই জায়গা থেকে উঠে যখন যাচ্ছিল, বিশ্বনবী হযরত ওমরের ডান কাঁধের হাতের ওপর হাত দিয়ে বললেন, ওমর রে, তুমি কি জানো এই লোকটাকে? তুমি জানো, বলতে পারো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলে তা ভালো জানে, আমি জানি না। বিশ্বনবী বললেন, ওমর রে, তোমরা একসঙ্গে কয়েকজন আমার সামনে কথা বলতেছিলে। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ পাক আজ এই জায়গার মধ্যে আমি যে মনটা খারাপ করেছি তোমরা কি কেউ বুঝতে পেরেছো? ওরে বগুড়াবাসী, কেউ যেটা জানে না জানেটাকে, কেউ যেটা দেখে না দেখেটাকে, কেউ যেটা শোনে না শোনেটাকে। আমার প্রিয় ভাইরা, কেউ জানে না। একসঙ্গে কয়েকজন সাহাবী কথা বলছিল, নবীজির কাছে সেটা খারাপ মনে হয়ে গেল। 10টা মানুষ যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, একসঙ্গে কি 10টা মানুষের উত্তর দেওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব না। একসঙ্গে কয়েকজন কথা বলল, নবীজির মুখটা মলিন হয়ে গেছে, কেউ বুঝতে পারে নাই। নবীজি এমনি থাকলেও মুখটা কিন্তু হাসি হাসি ভাব থাকতো। আমার প্রিয় ভাইরা বুঝতেই পারে নাই, কিন্তু আমার নবীজি মন খারাপ করছেন একজন জানে, তিনি কে? উনি সঙ্গে সঙ্গে জিবরাইলকে এবার কোরআনের আয়াত দিয়া পাঠাইয়া দিয়া বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজ কি উঁচু করা যাবে না? এই আয়াত নিয়ে জিবরাইল আমিন চলে আসছি। সেদিন যেদিন রাসূলুল্লাহর সামনে লোকটা কথা বলতেছিল, এ লোকটা অন্য ভিন্ন আর কেউ নন, ইনিই হচ্ছেন জিবরাইল আমিন। জোরকন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জিবরাইল আমিন এসে সেই দিন সাহাবীদের কেমন করে কথা বলা লাগে, কিভাবে প্রশ্ন করা লাগে, কেমন করে উত্তর দেওয়া লাগে, কিভাবে উত্তরের সত্যায়ন করা লাগে, এগুলোর ট্রেনিং করার জন্য, এগুলোর প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়া সেই দিন সাহাবীদের শিক্ষক বানিয়েছে। আজ জুমার দিনে ইমাম সাহেব খুতবা দেয়, বেয়াদব, অশিক্ষিত, মূর্খ, জানে না, হুট করে একটা কথা বলে দেয়, জানেই না। কোরআন বর্ণনা হয়, তাফসীর বলা হয়, হুজুর থামেন, আমি সালাম দেই, আমি বক্তব্য দেব, তার মানে তোমার কোরআনের জ্ঞান নাই, তোমার হাদিসের জ্ঞানে নাই, তুমি তো মূর্খ, তুমি জানো না কোরআনের আয়াত যখন বলা হবে, পৃথিবীর ভালো কথা হোক মন্দ কথা হোক দুটাই বলা নিষেধ।
কথা বলে না কেন? দুইটাই বলা নিষেধ। বাংলাদেশের কোন মাহফিলে কোন জায়গায় যেন বগুড়ার কোন মাটিতে, এই বগুড়ার মাটি হচ্ছে ইসলাম প্রিয় মানুষের ঘাঁটি, কথা বলে না কেন? এই মাটি হলো ইসলামের মাটি, এই মাটিতে ইসলামের মানুষের রক্ত বেশি পড়েছে এই জমিনে। আপনি জানেন প্রতিটি ঘরে ঘরে ইসলামের কর্মী আছে। আপনি কি জানেন আমার প্রতিটি গ্রামে, এই প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে, প্রতিটি জায়গায় আমি গিয়েছি এই বগুড়ার মাটিতে। কত বাধা, কত মারামারি, কত হামলা, কত 144 আমার ওপর দিয়ে গেছে আমি জানি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যখন বলা হবে ও প্রধানমন্ত্রী আসলেও কথা বলা নিষেধ। যদি কেউ কথা বলে বুঝতে হবে তার কোরআনের জ্ঞান নাই, ওটা মূর্খ। আর যদি কেউ দূর থেকে বলে ভাই কোরআন চলতেছে, এ সময় আমার বলা ঠিক হবে না, ভাই একটু উঠে শুধু হাতটা দেখায় দিয়ে ইশারায় চলে যাবে, তার মানে বুঝতে হবে তার কোরআনের জ্ঞান আছে। আমার প্রিয় ভাইয়েরা, এ কথা বলা যাবে না, এটারই উপরে আয়াত নাজিল হয়ে গেছে। আপনারা জানেন কি না জানি না, এই হাদিসটা প্রচার করবেন, প্রতিটি ঘরে ঘরে স্ত্রীদের জানাবেন, ছেলেদের জানাবেন, কন্যাদেরকে বলে দিবেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না, এটা হারাম, সম্পূর্ণ নিষেধ। জিবরাইল আমিন সেই দিন এসে এই আয়াতটা বলেছিল, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল। এখন কেমন করে মাসালা জিজ্ঞাসা করি, কেমন করে ভালো মন্দ এটার উত্তর সত্যায়ন করি, কিভাবে রাসূলুল্লাহর কাছে কথোপকথন করি, কারণ আয়াত নাজিল হয়ে গেছে নবীজির কথার আওয়াজের ওপরে কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। এখন তো কথা বলাই যাবে না, এই ভুলটাকে ভেঙ্গে দেওয়ার জন্যে জিবরাইল আমিনকে আয়াত দিয়া পাঠিয়ে দিয়ে আল্লাহ নিজে বলেছেন, হে জিবরাইল তুমি নবীকে প্রশ্ন করবা, আবার উত্তর নিবা, যাতে সাহাবায়ে কেরাম দেখে এবং শেখে, প্রশিক্ষণ নেয়, এখান থেকে যেন তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে যায়, এইভাবে বলা লাগে, এইভাবে উত্তর নিতে হয়। ইমাম যখন কথা বলে সব কথা বন্ধ, কিসের সেক্রেটারি আর সভাপতি রাগ বেটা, একটা কথা বলা যাবে না, কারণ সে কোরআনের বর্ণনা করতেছে। খুতবা যখন বলবি সব রকমের কথা বলা নিষেধ, সেটা ভালো যদি বলে সেটাও বলা নিষেধ। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম নামাজ পড়েছে, খুতবা দিচ্ছে, এত সামনে ইলেকশন দেখবেন কত নেতার হালি সব চলে আইবে। সবচেয়ে বেশি বগুড়ার মাটিতে এমন কোনো মাহফিল নাই যে নেতার ওটে রাগ যায় না। খাবার গরু জবাই করতে হয়, সন্ধ্যা থেকে সারাদিন শুধু খাওয়াইতে হয়, খাওয়া বন্ধ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, যে টাকা পয়সা আসবে মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে লাগাবেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, সব শুধু আসে আর বিয়ার খাওয়া খায়া সব পলায়। মাহফিলে কয়টা আছে? যত মানুষ আজকে এখানে খাইছে, এরা যদি থাকতো জায়গা দিতে পারতেন। এরা গেল কই? গেছেটা কই এরা? এদেরকে কি খাবারের জন্য শুধু দাওয়াত করা হয়েছে? এদের দাওয়াত করা হয়েছে মেহমান করে, আপনি আসবেন, বসবেন, খাবেন, কোরআন শুনবেন, সময় দিবেন, তারপরে যাবেন। এক কথা বলে না কেন? যদি আপনি আইসা খায়া বসতে না পারেন, শুনতে না পারেন, আসেন কেন? আমরা টাকার জন্য তো আমরা বলি না। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো আপনাদের বুঝতে হবে, এগুলো জানতে হবে, এই লিগ্যাল বিষয়গুলো আপনাদের মাথায় নিয়ে আসতে হবে। বিবেক যাদের কাজে লাগে না, বুদ্ধি যারা কাজে লাগায় না, যাদের আকল দিয়া চিন্তা করে না, যাদের চিন্তা জ্ঞান কর্ম এগুলো থাকে না, তাদেরকে আর মানুষ বলা যায় না, তাদেরকে বলা হয় উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলেন ওরা নিকৃষ্ট জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, ওরা আর মানুষ থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, যারা বিবেক কাজে লাগায় না, আমার প্রিয় বন্ধুগণ, তাদের সম্পর্কে আমার আল্লাহ আরো একটি আয়াত জানিয়ে দিয়েছে। আমার মহান রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো সম্পর্কে বলে দাও, এ মানুষগুলো সম্পর্কে জানিয়ে দাও, এ মানুষগুলো হবে আখিরাতের দিনে অন্ধ, আর দুনিয়াতে এরা আসলে বিবেক বুদ্ধি কাজে লাগায় না।
ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আয়াত আছে না, কোরআনের আয়াত আছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান। এই যে দনকা এটা কি? এই দনকাটা বুঝতে হবে। দনকা একটা আত্মঘাতিক পারমাণবিক বোমার চেয়ে আরো ভয়াবহ অস্ত্র। এটা দনকা। আল্লাহ যাকে দনকা দিবে সেটা দুনিয়া এবং আখেরাত দুটাই নষ্ট হয়ে যাবে। ও কামাই করবে, বরকত থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, কুত্তার বাচ্চা হয় কয়টা? কথা কয় না? কয়টা হয়? 8টা, 9টা, 10টা। গরুর বাচ্চা হয় কয়টা? 1টা বা 2টা। যেভাবে কুত্তার বাচ্চা হয় এলাকায়, ওগুলো যদি থাকতো এলাকায় তো হাঁটাহাঁটি করা যাইতো না, পায়ের মধ্যে লাথি লেগে যাইতো। আর যে 1টা 2টা গরুর বাচ্চা হয়, তাও আবার প্রতিদিন জবাই করে মানুষ খায় কত লাখ লাখ। কথা বলে না কেন? এগুলো কুত্তার বাচ্চা গেল কই? লক্ষ লক্ষ কুত্তার বাচ্চা হওয়ার কথা, এগুলো গেলটা কই? আর মাত্র 2-1টা হয়, প্রতিদিন খায়, তারপরে ফুরাই না কেন? শেষ হয় না কেন? কারণটা কি? কারণ এখানে বরকত আছে, ওখানে বরকত নাই। এটাই হলো ব্যাপার। দনকা হলো এমন জিনিস, আপনি যতই করেন না কেন, একবারে নিয়ে আসবেন, আল্লাহ একবারে বিলীন করে দেবে, আবার নিয়ে আসবেন, আবার বিলীন করে দিবে, থাকবে না। মহান আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, যারা কোরআন হাদিস ইসলাম মহাসত্য থেকে মুখটাকে ফিরায়, দুনিয়া হবে তাদের জন্য সংকীর্ণ জীবন, মানে ছোট জীবন, হায়াত পাবে ছোট হায়াত। আর আখিরাতের দিন আমি তাদেরকে অন্ধ বানাবো। এই মানুষগুলো আখিরাতের দিনে অন্ধ হয়ে যাবে। আখিরাতের দিনে অন্ধ হয়ে যাবে যখন মহান আল্লাহর সামনে এই অন্ধ মানুষগুলোকে তোলা হবে। তখন অন্ধগুলোকে যখনই তোলা হবে, অন্ধগুলো বলা শুরু করে দেবে মহান আল্লাহর সামনে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, আজ এই হাসরের ময়দানে কেন তুমি অন্ধ করে উঠালে? আজ আমার 2টা চোখকে বন্ধ করলে কেন? আমি তো দুনিয়ায় সব কিছু দেখতাম, আমার বুদ্ধি বিবেক, আমার মেধা শক্তি, হাত পা সবে ছিল। আজ কেন তুমি আমাকে অন্ধ বানালে? ওই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তুমি আমার আয়াতগুলো দেখো নাই? এই কোরআনের আয়াত কি কেউ তোমাকে পড়ে পড়ে শোনায় নাই? ব্যাখ্যা বিশ্লেষণ কি কোনোদিন কেউ তোমার সামনে উপস্থাপন করে নাই? লোকটা বলবে, জি হ্যাঁ করেছিল। হুজুররা, বক্তারা, ইমামরা, খতিব সাহেবরা যখন বলতো, তখন আমার পায়ের রক্ত মাথায় উঠে যেত, ঠিক না? আমার মেজাজ গরম হয়ে যেত। এই বেটা হুজুর, এগুলো বলস কি? এগুলো কি এগুলো বানায় বলস? আল্লাহর কোরআনের কসম করে বলছি, এই লোকগুলা বড় ধরা হয়ে যাবে। এদের বাঁচার কোন উপায় থাকবে না, কেউ তাদের বাঁচাতে পারবে না। কোন পীরের বাপের ক্ষমতা নাই সেদিন বাঁচাতে পারে, ওই দিন পীর নিজে বাঁচবে না। আর দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাহে ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাহে ডর। ফেরেস্তায় গর্জ মারবে কবরের ভিতর বাবা গো, ফেরেস্তায় গর্জ মারবে কবরের ভিতর। ভণ্ড ব্যাটার মুড়িতি যারা, আরে মুইটা পানি লয় না তাহারা।
ভণ্ড বেটার মুড়িতি যারা মুইতা পানি লয় না তারা গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর ফেরেস্তায় গড় জমার কবরের ভিতর বাবা গো ফেরেস্তায় গড় জমার কবরের ভিতর ভণ্ড বেটার দর্শন মিলে যদি ওরে কালো নারী হয় সুন্দরী চিন্তা করছে ভণ্ড বেটার দর্শন মিলে যদি ওরে শ্যামলা নারী হয় সুন্দরী ও তাই স্বামীর চরম সাইরা দিয়ে ভণ্ডর কদম ধর স্বামীর চরম সাইরা দিয়া ভণ্ডর কদম ধর ফেরেস্তায় গড় জমারবে কবরের ভিতর বাবা গো ফেরেস্তায় গড় জমারবে কবরের ভিতর দাও শুধু মোড়ো আর লাঠি দিয়া পিটাতে পিটাতে পাছা লাল করে দিবে বেটা মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার কন্ট্রাক্টরই নিছস ফাজলামি জান্নাতের টিকিট বিক্রি করো অসম্ভব কেউ কাউকে জান্নাত দিতে পারবে না যতক্ষণ না নিজের কর্ম থাকে এক কথা বলে না কেন নিজে কাজ করেন নিজে বলেন যে আমি কাজ করি আমি ইসলামের কর্মী আমি এই কাজ চালাই আর তবেই আপনার এই কাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে দলিল কি ডকুমেন্টারি হলো এই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আমহা ওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا মহান আল্লাহ এই আয়াতের ভিতরে তিনটি কথা জানালেন এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান আনো তোমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনা ওয়া আমিলুস সালিহা আমল সালেহ করা এই দুইটা হলো কাজ ঈমান আনা আমাদের একটা কাজ আর আমলে সালেহ একটা কাজ আমলে সালেহ মানে হলো ভালো কাজ করা নেক কাজ করা সৎ কাজ করা এই দুনিয়ায় যত ভালো কাজ আছে সব কাজগুলো করাটার নাম হচ্ছে আমলে সালেহ আল্লাহ বলেন ঈমান তোমরা আনবি আর আমলে সালেহ করবি এই দুইটা যদি কাজ করো রে দুইটা কাজের একটা পুরস্কার আমি আল্লাহ দেব সেই পুরস্কারের নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি জান্নাত দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব প্রিয় ভাইয়েরা আলোচনাটা আর একটা ঘন্টা চালাই চলবে আপনারা বিরক্ত হচ্ছেন না তো বাজে কয়টা প্রায় 12টা এতে ভাইয়েরা বলছে যে আসলে লোকজন কম এলাকায় নাকি 4-5টা প্রোগ্রাম হচ্ছে যার কারণে এখানে এই অবস্থা তাছাড়া আমার এই এলাকায় মনে হয় আসাও হয় নাই আসছিলাম নাকি কোথাও আসি নাই যার কারণে মানুষও বুঝতে পারে নাই যে আসলে এখানে কি হইতে পারে ছোট্ট এক হুজুর আসবে আসিয়া কি করবে ও হ্যাঁ এটা হয়তো একটা ছিল যার কারণে মানুষ আসতেও পারে নাই বা চায়ও নাই পরিস্থিতি কম তো যার কারণে এখানে লোকজনও হয় নাই হয়তোবা কিন্তু এর আশেপাশে কাহালু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো আমার যাওয়া হয়েছে প্রতিটি মানুষের প্রোগ্রামে দেখছি যে 30 থেকে 40,000 এটা তো কোনো ব্যাপার না নিম্ন যেটা ছোট প্রোগ্রাম সেটা 20,000 মানুষ হয় এটা ছোট্ট প্রোগ্রামে এই বগুড়ার মাটিতে আমার প্রতিটি মাহফিলে লোকজন হয় কিন্তু আজকের এই মাহফিলে কেন জানি হলো না তার মনে হয় যে আশেপাশে মাহফিল হচ্ছে সম্মানিত প্রিয় ভাইয়েরা এই মাহফিলটা প্রতিটা বছর চলুক বা হোক এটা আপনারা চান কথা হয় না চান এটা আপনারা এভাবে অনার্গল বক্তারা আসুক
এসে কোরআন হাদিস থেকে তথ্য বিশ্লেষণ করে, এক একটা ওয়ার্ডকে ভেঙ্গে চুরমার করে আবার ভেঙ্গে ভেঙ্গে মানুষকে বুঝাক। এই বুঝালে পরে মানুষেরা হেদায়েত পাবে। আপনি যদি কিয়ামত পর্যন্ত আগুন দিয়ে স্বর্ণকে জাল দেন, গলাতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আগুন দিয়ে স্বর্ণকে জাল দিলে কোনোদিনও গনে না। আর স্বর্ণকে গলাতে হলে আপনাকে সোহাগা দিতে হবে। কি দিতে হবে? সোহাগা দিতে হবে। সোহাগা দিলে